সে অনেক দিন আগের কথা। সে গ্রামে বসবাস করত মালতী ও তার স্বামী। মালতীর ছিল এক গরু। গরুকে মালতী বড্ড ভালোবাসত এবং সে তার প্রতিদিনই যত্ন করত। বাপ মা মরা মেয়ে মালতী। বিয়ে হয়েছে কিছুদিন হলো। সে তার বাবার বাড়ি থেকে তার বাবার শেষ চিহ্ন দেওয়া গরুটি তার শ্বশুর বাড়িতে নিয়ে আসে। এ দেখে প্রায় তার শাশুড়ির সাথে তার মনোমালিন্য হয়। বাবার দেওয়া গরু তার স্বামী আর তার শাশুড়ি প্রায় সেটি বিক্রি করে দিতে বলে। এমনই করে তাদের দিন চলে। হঠাৎ করে একদিন, মালতী, ও মালতী, কোথায় গেলে? আমি সেই কখন তোমার কাছে পানি চেয়েছি, এখনো তোমার আসার সময় হলো না। সারাদিন শুধু গরু আর গরু। এই গরু এবার আর রাখবো না বাড়িতে। ও মালতী। কি হয়েছে তোমার? অমন করে ডাকছো কেন? হাতের কাজগুলো সেরে তারপর তো আসতে হয় নাকি? অত করে চেঁচামেচি করলে হবে? তোমাকে আমি সেই কখন থেকে ডাকতেছি। মা দুইবার এসে আমার চিৎকার শুনে গেল। কেন, মা তোমাকে বলেনি আমি সেই কখন তোমার কাছে পানি চেয়েছিলাম? আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো। সারাদিন বাড়িতে আমি কত খাটাখাটি করি, আর তুমি সামান্য একটু পানি নিয়ে খেতে পারো না? মাকে বললেই তো মা তোমাকে পানি দিতে পারতো। শুধু শুধু চিৎকার করে বাড়িঘর কেন মাথায় তুলছো? আচ্ছা যাও, ঠিক আছে, আমি আর পানি খাবো না। তোমার একটু পানি চেয়েছি বলে কত কথা। তোমার পানি আর আমি খাবো না। আমার নিজের কাজ এখন থেকে আমি নিজেই করব। আর শোনো, তোমার বাবার বাড়ি থেকে কাল যে গরুটি এনেছো, মা আমাকে বললো সারাদিন নাকি তুমি কাজ ফেলে তোমার বাবার দেওয়া সেই গরুটির কাছেই বসে থাকো। তাই আমি ভাবছি কাল গরুটি খরিদ্দার দেখে বিক্রি করে দেব। সে কি বলছো তুমি? আমি তো বাড়ির সব কাজ করে তারপরে আমার গরুর কাছে যাই, আর এটা আমার বাবার দেওয়া শেষ চিহ্ন। এই চিহ্ন কিছুতেই আমি মুছতে দেব না। না না, ওসব বলে লাভ নেই। কালই খরিদ্দার আসবে। খরিদ্দার দেখে আমি কাল সকালে এটা পার করে দেব। আর বাড়িটাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করবে, যাতে এরকম আর গরু ছাগল ভেড়া আমাদের আর পালতে না হয়। এই বলেই মালতীর স্বামী মালতীকে আর কিছু বলতে না দিয়েই চলে যায়। আর মালতী কান্নামাখা চোখ নিয়ে সে রান্না করতে চলে যায়। আমি আমার শ্বশুর বাড়ির জন্য কত চিন্তা করি। তারা কি খেলো না খেলো সব নিয়েই যেন ঘুরপাক খায় আমার সারাদিন। তাদের সব কাজই করি আমি, কিন্তু আজ পর্যন্ত আমার শাশুড়ি ও আমার স্বামীর মন পেলাম না। তারা শেষ পর্যন্ত আমার পছন্দের প্রিয় মানুষটাকেই তারা বিক্রি করে দিতে যাচ্ছে। আমার বাবার দেওয়া শেষ স্মৃতি তাও তারা মুছে ফেলছে। আমি বাড়ির বউ দেখে কি আমার কোনো শখ, ইচ্ছে, আহ্লাদ কিছুই নেই? সবগুলোই কি শুধু পরিবারের মেয়েদের জন্য? বউদের জন্য কি শখ করে কোনো কিছু পালাই নিষেধ? এসব কিছু বলেই মালতী তার রাঙার কাছে ছুটতে লাগলো। রাঙাকে না দেখলে সে যে এক মিনিটও তার মন বসে না। তাই তো সে রাঙার কাছে ছুটে চলে গেল। কালে যে রাঙাকে বিক্রি করে দেবে। তাই রাঙাকে বলল, ও রাঙা, তুই কিন্তু আমার ওপর একটু অভিমান করিস না। ছোটবেলা থেকে তোকে আমি এত বড় করেছি, তারপর তোর একটি ফুটফুটে মেয়ে সন্তানও হয়েছে, তাকেও আমি বড্ড ভালোবাসি। কিন্তু আমার তো কিছু করার নেই বল। আমি তো চাই তুই আর তোর মেয়ে সারা জীবন আমার কাছেই থেকে যা। তোরা তো আমার বাবার দেওয়া শেষ স্মৃতি, কিন্তু কালই যে তোদেরকে আমাকে ছাড়া একা একা চলে যেতে হবে। ওইদিকে মালতীকে না দেখে তার শাশুড়ি জলদি জলদি চলে আসে। এ কি বৌমা, সারাদিন কি তোমার এই গরুর কাছে থাকলেই চলবে?
ভাত কি বেড়ে দিতে হবে না? ছেলেটা সেই কখন বাড়িতে এসেছে, এখন পর্যন্ত কিছু খেতে পারলো না। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কি হবে? যাও, ঘরে গিয়ে ছেলেটাকে দুমুঠো ভাত দাও। তোমাদেরকে তো বলিহারি, কিছু বলাই যায় না। সে কি মা, আমি তো এখনই রাঙার কাছে আসলাম, আর আপনার ছেলে তো বলেছে এখন আসবে না। আমি যাচ্ছি মা, রাঙাকে একটু খাবার দিয়ে দিই। কাল তো আপনার ছেলে বলেছে গরুটি বিক্রি করে ফেলবে। আমার কাছে তো আর কখনোই রাঙা আসতে পারবে না, তাই শেষ খাবারটি না হয় একটু ভালো করেই খাইয়ে দেই। হ্যাঁ, এই গরুটাকে বিক্রি করতেই পারি। খোকাকে বলবো এই গরুটা বিক্রি করে আমার জন্য একটা হাড় ছড়া বানিয়ে নিয়ে আসতে। আমি এখন তাহলে যাই, আর ভালো লাগছে না। খোকা, ও খোকা, কি করছিস বাবা? শুনলাম গরুটা নাকি কাল তুই বিক্রি করে দিয়ে আসবি। তা কত পাবি রে গরুটা বিক্রি করে? কেন গো মা, হুট করে তুমি এই গরুর দাম শুনতে চাইছো কেন? তোমার কি টাকা লাগবে নাকি? না, আসলে কইতাছিলাম কি, গরুরা তো তাজা আছে, আর বিক্রি করলেও তুই লাখখানি টাকা পাবি। ভাবলাম তুই সেই টাকা দিয়ে আর কি করবি। আমার লইগা না হয় একটা গলার হাড়ছোড়া কিনে নিয়ে আহিস। তোর বাবা তো অনেক স্বপ্ন ছিল আমার গলায় একটা হাড়ছোড়া দিব, তা তো আর সে পারলো না। তার শেষ ইচ্ছাটা নয় তুই পালন করিস। এইটা আবার কেমন কথা কইলা মা? ওইটা তো মালতীর বাপের বাড়ির গরু, আর সেই গরু বেচা যদি তোমার আমি গয়না বানায় দিই, মালতীর মন খারাপ হইব না? আমি মনে মনে ভাবছি কি, সেই গয়নাটা না হয় মালতীর এই কিনা দেই। তুমি তো বুড়া হয়ে গেছো, তুমি আর কয়দিন বাঁচবা? বুড়ির ছেলের মুখের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। তখন সে বকবকিয়ে সেখান থেকে চলে যায়। সকালে যখন খরিদ্দার আসে, মালতীর স্বামীর গরুটিকে দেখে বেশ মায়া হয়ে যায়। খরিদ্দার দাঁড়িয়ে থাকলেও তাকে লাখের উপরে দাম বললেও সে চিন্তা করে দেখে মালতীর সুখের চেয়ে এই গরুটি বিক্রি করে কোনো লাভ নেই, গরুটি বরঞ্চ তাদের কাছেই থেকে যাক। সে সব চিন্তা করেই সেই রাঙাকে তাদের কাছেই রেখে দিল, আর খরিদ্দারকে বাড়িতে পাঠিয়ে দিল। এরপর থেকে তাদের সংসার খুব সুখে শান্তিতেই কাটছিল।